ফেসবুকে সফলতার মূল মন্ত্র কি? ফেসবুক আসলে আমাদের কাছে কি চাইছে? মার্ক জুকারবার্গ এত এত নিয়ম ইস্যু কেন দিয়ে রেখেছে? এগুলোর অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আর আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে আমরা কি করতেছি? আসার পরে আমরা সফলতার জন্য লাফালাফি করি। কেন আমাদেরকে এত ইস্যু দিচ্ছে? কেন আমরা সঠিক পথে যাচ্ছি না? আসলে আমাদের কাছে মূল আসলে জুকারবার্গ কি চাইছে? আমাদের কি করণীয়টা কি? আমাদের কি জন্য ইনকাম দিবে? সেই উদ্দেশ্যে আজকে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমার এই ছোট্ট মাথা এবং ছোট বুদ্ধি দিয়ে যতটুকু এবং ছোট অভিজ্ঞতা দিয়ে যা জানতে পেরেছি তাই আজকে শেয়ার করব। আমি আসলে বলতে পারেন কেন আপনি তাহলে আগাতে পারছেন না? আসলে আমার কিছু একটা ঝামেলা আছে, এই জন্য আমি আসলে পারতেছি না। যাই হোক, আমি সেই জন্য আপনাদেরকে আমি সাজেশন দিতে চাই যাতে আপনারা সেই সুযোগ কাজে লাগিয়ে উপরে উঠে যেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এখন শুরু করি। আসলে ফেসবুক আমাদের কাছে কী চাইছে, কীভাবে সফলতা হবেন? আপনারা আসলে ফেসবুকে আসার পরে ডুয়েট ভিডিও করি, অন্যের কাছে স্টার চাই, অন্যের কাছে হেনস্থা চাই। আসলে আমাদের নিজের যে প্রতিভা আছে, আমরা নিজেদের যে একটা প্রতিভা আছে, এটা আমাদের ফুটানোর আসলে আমরা রাস্তা পাই না। অন্যের ভিডিও কপি করি, অন্যেরা যেসব ভিডিও করতেছে সেই সব ভিডিও ফলো করে আবার আমরা ভিডিও ছাড়তেছি এবং ডুয়েট ভিডিও করতেছি। মানে যে যেভাবে পারতেছি মানে ফেসবুকটাকে নষ্ট করে ফেলতেছি, যার জন্য আমাদেরকে এত এত ইস্যু দিচ্ছে ফেসবুকে। ফেসবুক আমাদের কাছে চাইছে আমাদের প্রতিভা, আমাদের ভিতরে যা আছে তাই আমি ফুটিয়ে তোলার জন্য। একটু অপেক্ষা করুন, দেখবেন সব আপনারাই পেয়ে যাবেন। মানে ফেসবুক ধৈর্য সহকারে শিখতে হবে, কারণ আমরা তো আর ফেসবুকে ট্রেনিং করে আসিনি, আমাদেরকে এখানে ট্রেনিং করাচ্ছে ফেসবুক। যত যত ইস্যু দিব, প্রত্যেকটা ইস্যু আমাদের জন্য এক একটা ট্রেনিং এবং শাস্তি স্বরূপ। কিন্তু আমরা সেটাকে নিরুৎসাহিত হয়ে আমরা ফেসবুক থেকে চলে যাই। আমি গত 9 মাস ধরে ইস্যু খেয়ে আসি, আমার সব ধরনের ইনকাম বন্ধ করে দিয়েছে। তাই এই পেজে আমি কাজ করতেছি এবং সেই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখেন কি কি ইস্যু খেয়েছি। এবং কালকেও আরেকটা ইস্যু খেয়েছি। ইস্যু খাবেন না এরকম পেজ আসলে পাওয়া যায়, ইস্যু খাবেনি। এবং আমাদের কাছে যা চাইতেছে ফেসবুক আমাদেরকে নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ফেজ দেখিয়ে নিজস্ব কন্টেন্ট, হয় আপনি ফানি ভিডিও করতে পারেন, নয় টেক রিলেটেড ভিডিও করতে পারেন, নয় ভ্রমণ ভিডিও করতে পারেন। যে কোনো রিয়েল ফেজ দেখিয়ে আপনি ভিডিও করে যান এবং অন্যের কাছে স্টার চাইবেন না, দেখবেন আপনার নিশ্চিত ভাইরাল হবে। কারো কাছে কোনো লিঙ্ক শেয়ার করার দরকার নেই, গ্রুপে শেয়ার করার দরকার নেই। সব কোনো কিছু অতিরিক্ত আসলে ফেসবুক পছন্দ করে না। অতিরিক্ত কমেন্ট যেরকম ফেসবুক পছন্দ করে না, অতিরিক্ত লাইক যেমন পছন্দ করে না, ঠিক তেমনই অতিরিক্ত মানে ডুয়েট ভিডিও পছন্দ করে না। তাই আপনার নিজস্ব ভঙ্গিমায় আপনি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং নিজের পেজ দেখিয়ে চেষ্টা করে যাবেন, দেখবেন আপনি অবশ্যই একদিন সফল হবেন। আপনি কখনোই অনেকে কমেন্ট করে কোনো দিন আগাতে পারবেন না, অথবা কখনোই আপনি ডুয়েট ভিডিও করেও কোনো দিন সফল হতে পারবেন না। কারণ যতদিন না আপনি ভাইরাল হবেন এবং যতদিন ফেসবুক না চাইবে আপনাকে, ততদিন পর্যন্ত আপনাকে এভাবেই থাকতে হবে। তাই আপনাদেরকে অবশ্যই নিজস্ব পেজ দেখিয়ে ভালো ভিডিও বানিয়ে যেতে হবে এবং একদিন ভাইরাল হলে আপনি অটোমেটিক্যালি আপনি ইনকাম শুরু হয়ে যাবে। কারণ আজ পর্যন্ত যারা দেখুন ফেসবুকে টিকে আছে এবং ইনকাম করছে, তারা এই ভাইরাল হয়েই ইনকাম শুরু করেছে এবং তারা হঠাৎ করে হয় নাই, অনেক সাধনার পরে হয়েছে। আমরা বর্তমান দেখে আফসোস করি, কিন্তু অতীত তাদের অনেক কঠিন গেছে। আপনারা তা যাচাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।